স্টিকের গায়ে জড়িয়ে নিয়েছি, এই দেখুন। এবার এই স্টিকের একটা দিক ধরে টান দিলেই কিন্তু খুব সহজেই বেরিয়ে আসবে। সয়া চাপটা এখন মশলার সাথে বেশ সুন্দর মাখো মাখো হয়েছে, যে কোনো আমিষ রান্নাকেই হার মানাবে। এটা অনেক সুন্দর হয়েছে। নমস্কার, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। অনেকেই বলেছিলেন নিরামিষ রান্না করে দেখানোর জন্য। আজকে আমি বানাবো এমন একটা নিরামিষ রান্না যেটা খেলে কিন্তু মনেই হবে না আপনি নিরামিষ খাচ্ছেন। পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আজকের রান্নাটা বানানোর জন্য আমি এখানে সয়াবিন ডাল নিয়েছি, সেটাকে আমি 3 থেকে 4 ঘন্টা ভালো করে ভিজিয়ে নিয়েছি জলে। ডালগুলো কিন্তু এখন খুব ভালোভাবে ফুলে গেছে। আর এরই সাথে নিয়েছি সয়াবিন, এটাকেও হালকা গরম জলে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন খুব ভালোভাবে ফুলে গেছে। এবার জলটাকে ভালো করে চেপে নিংড়ে বের করে নেব। সয়াবিনের জলটাকে ভালো করে নিংড়ে নেব, তার সাথে সয়াবিনের ডালের মধ্যে থাকা জলটাকেও ভালো করে ঝরিয়ে নেব। দুটোর মধ্যে কিন্তু এতটুকু জল থাকলে হবে না। এবার এই সয়াবিন আর সয়াবিন ডাল দুটোকে আমি আলাদা আলাদা করে একদম শুকনো করে বেটে নেব। সয়াবিন অল্প অল্প করে দিয়ে বাটবো। সয়াবিনটাকে এরকম শুকনো শুকনো করে বেটে নিয়েছি। এখন শুকনো লাগলেও কিন্তু ডালটা যখন এর সাথে মেশাবো তখন কিন্তু একটু চটচটে হয়েই যাবে। এইভাবে আমি পুরো সয়াবিনটাকে বেটে নেব। সয়াবিনটা পুরোটা বেটে নিয়েছি। এবার এই সয়াবিন ডালটাকেও একই রকম ভাবে বেটে নেব। এই ডালটাও অল্প অল্প করে দিয়ে বেটে নেব। ডালটাকেও একই রকম শুকনো শুকনো করেই বেটে নিয়েছি। বেটে নেওয়া সয়াবিন আর সয়াবিন ডাল এবার আমি ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দেব। এবার অল্প ময়দা দিয়ে এটাকে মেখে নেব। এটা মাখার সময় যত কম ময়দা দেওয়া যাবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। আর সয়াবিন ডাল দুটোকেই আমি একদম শুকনো করে বেটেছি, তার জন্য কিন্তু ময়দা কম দিয়েই মাখছি। একদম জলজলে করে মাখলে কিন্তু ময়দা অনেক বেশি লাগবে, আর তাতে করে কিন্তু খেতে ময়দা ময়দা লাগবে, সয়াবিনের স্বাদ পাওয়া যাবে না। এটাকে আমি ভালো করে থেসে মেখে নিয়েছি, একটু চটচটে হয়ে গেছে। এবার এটাকে কিছুক্ষণ রেখে দেবো। আর দেখুন, এটা কিন্তু এমনিতেই লম্বা করা যাচ্ছে। এটাকে প্রায় 10 থেকে 15 মিনিট আমি এভাবে রেখে দিয়েছিলাম। এখন কিন্তু বেশ অনেকটাই চটচটে হয়ে গেছে। এবার এগুলোকে আমি গড়ে নেব। এটা তৈরি করার জন্য আমি এখানে আইসক্রিমের স্টিক নিয়েছি। এই স্টিকের গায়ে আমি ডোটাকে ভালো করে জড়িয়ে নেব। এটার থেকে অল্প পরিমাণ নিয়ে ভালো করে লম্বা করে চ্যাপটা করে নেব। এরকম করে নেওয়ার পর এবার স্টিকের গায়ে ভালো করে জড়াবো। ঘুরিয়ে ঘুরিয়ে জড়াবো, স্টিকটাকে ঘোরাবো, তাহলেই কিন্তু এটা জড়াতে থাকবে। একটু চেপে চেপে দেবো। এবার যেখানে শেষ হয়েছে আবারও সেখান থেকে এই ডোটাকে অল্প অল্প করে চ্যাপটা করে লাগিয়ে দেব। এরকম করে ঘোরালেই কিন্তু এটা স্টিকের গায়ে লেগে যাবে। যেখানে শেষ হয়েছে সেখান থেকে আবারও এই ডোটাকে লাগিয়ে নেব। তবে কিন্তু পুরো স্টিকটা লাগাবো না, অল্প একটুখানি বাকি রেখে পুরো স্টিকটাতে লাগাবো। এই যে এইটুকু বাকি থাকবে। এবার একটু চেপে চেপে দেব। এই দেখুন, এইভাবে আমি সমস্তগুলো তৈরি করে নেব। সবগুলোকে আমি এভাবে স্টিকের মধ্যে লাগিয়ে নিয়েছি। আমি এগুলোকে আইসক্রিমের স্টিকে লাগিয়ে নিয়েছি, তবে কিন্তু স্টিলের চামচের যেদিকটা হ্যান্ডেল সেদিকেও লাগিয়ে নিতে পারেন। তবে যেন হ্যান্ডেলটা একদম মসৃণ হয়, খাঁজ কাটা থাকলে হবে না। জল থেকে এবার ভাপ ছাড়া পর্যন্ত গরম করে নেব। জলটা খুব ভালোভাবে ভাপ ছেড়ে গেছে আর খুব ভালোভাবে গরম হয়ে গেছে। দেখুন, ফুটতে শুরু করবে। এই সময় আমি এই স্টিকগুলো জলের মধ্যে দিয়ে দেব। স্টিকগুলো দেওয়ার পর কিন্তু নাড়াচাড়া করব না। আর এই স্টিকগুলো দেওয়ার পর কিন্তু জলের তলায় চলে গেছে। আর যখন ভালোভাবে ফুটে উপরে উঠে আসবে তখন এগুলোকে নামিয়ে নেব। এই দেখুন, জলের তলায় একদম চলে গেছে। এখন কিন্তু নাড়াচাড়া করব না, শুধু ফুটতে দেব। স্টিকগুলো খুব ভালোভাবে ফুটে একদম ভেসে গেছে। আর দেখুন, সেদ্ধও হয়ে গেছে, রঙটা পরিবর্তন হয়ে গেছে। এবার এই স্টিকগুলোকে আমি জল থেকে তুলে নেব।
এখন এগুলোকে ভালো করে ঠান্ডা করে নেব, তারপরে স্টিক থেকে বের করে নেব। আজকে আমি এই সোয়াবিন দিয়ে যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে সয়া চাপ। তার জন্য এখন চাপের মশলাটা আমি শুকনো কড়াইতে ভেজে নেব। প্রথমেই দেবো 4টে ছোট এলাচ, সা মরিচ দেবো বেশ কয়েকটা, গোলমরিচ দেবো, সা জিরা দেবো, গোটা জিরে দেবো, লবঙ্গ দেবো বেশ কয়েকটা, কয়েক টুকরো দারচিনি দেবো, আর দেবো জয়িত্রী। এবার সবগুলোকে শুকনো কড়াইতে ভেজে নেব। মশলাটা ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। মশলাটা ভাজতে ভাজতে এদিকে এই স্টিকগুলো ঠান্ডা হয়ে এসেছে। এবার এগুলোকে স্টিক থেকে বের করে নেব। এবার এই স্টিকের একটা দিক ধরে টান দিলেই কিন্তু খুব সহজেই বেরিয়ে আসবে। এই দেখুন, এইভাবেই সমস্ত স্টিকগুলো থেকে খুলে নেব। এবার এগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নেব। আর গোটা গোটা রাখলে ভিতরে মশলা ঢুকবে না, আর খেতেও ভালো লাগবে না। ঠিক এইভাবে 3 টুকরো করে নেব। ভাজা মশলাটা দিয়ে এখন গুঁড়ো করে নেব। মশলাটা গুঁড়ো করার সময় এর মধ্যে অল্প পরিমাণ জায়ফল দেব। মশলাটাকে একটু দানা দানা রেখে গুঁড়ো করে নিয়েছি। এবার এই কেটে রাখা সয়াবিনের পিসগুলোকে আমি মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। এর মধ্যে দিয়ে দেব ফেটানো টক দই, হলুদ গুঁড়ো দেব অল্প, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দেব, আর ভাজা গুঁড়ো মশলা অল্প পরিমাণ দেব। এর মধ্যে দেব কাঁচা লঙ্কা বাটা। এবার সবগুলোকে ভালো করে মেখে নেব। এখন কিন্তু লবণ দেব না, কারণ এর মধ্যে লবণ এমনিতেই দেওয়া ছিল প্রথমেই। প্রত্যেকটা পিস একদম খুব ভালো করে মেখে নিয়েছি। প্রত্যেকটা পিসের গায়ে দেখুন মশলা লেগে গেছে। 15-20 মিনিট এবার এটাকে মশলা মেখে রেখে দেব। আবারও একটা মশলার জন্য এখানে নিয়েছি কাজু বাদাম, এরই সাথে দিয়ে দেবো 4 মগজ অল্প পরিমাণ, আর দেবো পোস্ত। এই তিনটেকে এখন একসাথে বেটে নেব। কড়াই বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল, আর দেবো 1 চামচ মতো ঘি। এবার এর মধ্যে দিয়ে দেবো এলাচ দানা আর দারচিনির টুকরো, একটা তেজপাতা দেব। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। সয়া চাপটাকে আজকে একদম নিরামিষভাবে রান্না করব, আর চাপ একটু গ্রেভি না হলে ভালো লাগে না, তার জন্য টমেটো কিন্তু একটু বেশিই দিয়েছি। টমেটোটা হালকা নরম হয়ে এসেছে। এবার এর মধ্যে অন্যান্য মশলাগুলো দিয়ে দেব। এবার এর মধ্যে দেব আদা বাটা। এবার এই মশলার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো দেব, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব, 4 মগজ পোস্ত আর কাজু বাদাম বাটা দিয়ে দেব। এবার কিছুক্ষণ খুব ভালো করে নেড়ে ছেড়ে নেব। সবগুলোকে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে তুলে রাখা মশলাটা দিয়ে দেবো। কিছুটা আমি ম্যারিনেশনের সময় ব্যবহার করেছি, বাকিটা এখন দিয়ে দেবো। আবারও কিছুক্ষণ ভালো করে নেড়ে ছেড়ে নেব। অল্প জল দেব। সয়া চাপ রান্না কিন্তু এমন কিছু কঠিনও নয়, আর খুব বেশি যে সময় লাগে তাও কিন্তু নয়। শুধুমাত্র এই চাপটা বানাতে যা একটু সময় লাগে। সব কিছু মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করে রাখা সয়া চাপটাকে আমি দিয়ে দেব। ভালো করে তেল ছেড়ে গেছে, এবার দেব। এবার মশলার সাথে সময় নিয়ে খুব ভালো করে কষাবো। এখন কিন্তু একটুও জল দিইনি কষানোর সময়। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দেখুন তো কত সুন্দর মাখো মাখো হয়েছে। বেশ অনেকটা সময় নিয়ে কষিয়ে নিয়েছে, আর মশলাটা বেশ শুকনো হয়ে এসেছে। এবার এই মশলা ধোয়া জলই অল্প একটুখানি দিয়ে দেব। এই জলটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। সমস্তটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে বাকি জলটা দিয়ে দেব। দিয়ে এবার খুব ভালো করে ফুটিয়ে নেব, আর তাতে করে কিন্তু গ্রেভিটাও বেশ টান টান হয়ে আসবে। আমরা যখনই চাপ খাই তখনই কিন্তু তার মধ্যে কেওড়া জল, আতর এসবের একটা সুগন্ধ থাকে, তাতে করে চাপ খেতে আরও বেশি ভালো লাগে। এর মধ্যে আমি সামান্য পরিমাণ করে গোলাপ জল, কেওড়া জল আর আতর দিয়ে দেব। গোলাপ জল দেব খুব সামান্য পরিমাণ, খুব অল্প পরিমাণ কেওড়ার জল দেব,
খুব সামান্য পরিমাণ চামচের ডগায় অল্প একটুখানি মিঠা আতর দেব। সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি, আর গ্রেভিটাকেও কিন্তু আর খুব বেশি আটো করব না। এবার এটাকে নামিয়ে নেব। এটা একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সয়া চাপের রঙটা কত সুন্দর এসেছে দেখেছেন, আর কি সুন্দরভাবে তেলটাও ছেড়ে গেছে। সম্পূর্ণ নিরামিষ সয়া চাপ রান্না। সয়া চাপ এই রান্নাটা আমার কাছে খুব সুন্দর লাগছে। এটা অনেক সুন্দর হয়েছে। যে কোনো নিরামিষ দিনে বানিয়ে ফেলতে পারেন। এটা যে শুধুমাত্র ভাতের সাথে খেতে ভালো লাগবে তা কিন্তু নয়, যে কোনো কিছুর সাথে খেতেই দুর্দান্ত লাগবে। আজকের রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই রান্নাটা দারুণ ফাটাফাটি হয়েছে।